আজকে মা রান্না করবে হচ্ছিল মাটন। আর মাটনের মধ্যে মা কী কী দিচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দাও মা, কী কী দেবে তুমি মাটনে? এই পেঁয়াজ কুচি, হুম, পেঁয়াজ কুচি দিলাম। এইটা হচ্ছে আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিল, সেইটা দিয়ে দিলাম। এইটা দিলাম। এইগুলো দিয়ে তারপরে কি করবে? আর তার সাথে কি দিচ্ছ? হলুদ দেবো। আচ্ছা, পরে আবার একটু পরে দেবো। হুম। ও, এই দিয়ে সব দিয়ে মাখিয়ে রাখবে? হ্যাঁ, এই দিয়ে মাখাইয়ে তারপরে রান্না বসাবো। এটা মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে তো? কড়াইতে যখন কষাবো তখন অন্য মশলাগুলো দিয়ে দেবো। এসে দিয়ে শুধু মাখাইয়ে রাখবো। আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। এভাবে আধ ঘন্টা রেখে দেবো, তারপরে রান্না করব। আধ ঘন্টা হয়ে গেছে। এই যে মাংস আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল, এবার এটাকে রান্না করা হবে। মা কড়াই বসিয়ে দিয়েছে। এবার মা দিয়ে দিচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে তারপরে ফোড়নের জন্য কি কি দেবে মা? ফোড়নে তেজপাতা দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা, তাই তো? মশলা দিলাম। হ্যাঁ, এই এটাকে ভালোভাবে নাড়িয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মটনটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দাও। সব মশলা দিয়ে কষালাম। তারপরে কিছুটা কষানো হয়ে গেলে অন্য যে মশলাটা থাকবে সেগুলো দিয়ে দেবো। এরপর তোমাদের তখন আবার দেখাবো। সেটা কষানো হোক। হ্যাঁ, আগে ভালোভাবে কষানো হোক। বাটিতে মা একটু জল নিয়ে নিয়েছে, আর তার মধ্যে মা কি দিচ্ছে? অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, তাই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। তারপরে জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো। এই সব মশলা একসাথে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, ভিজানো থাকবে এটা। তারপরে একটা দেবো। মাংস ঢাকা দিয়ে রান্না করলে কষালে ভালো হয়, কিন্তু এই ঢাকা দিচ্ছি। এই দেখো বেশ জল বেরোইছে। এই জলটা টানলে পরে অন্য মশলা দিয়ে দেবো। বেশ ভালোই তো জল বেরিয়েছে। হ্যাঁ, ভালোই জল বেরোইছে। নুন তো আমরা দিইনি। হ্যাঁ, নুন দিই নেই, খালি পরে দেবো। হ্যাঁ, আর অন্য মশলা পরে দেবো। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষানো হচ্ছে মাংসটা। তাতে ঢাকা দেওয়া হয়েছিল বলে বেশ জল বেরিয়েছে। আর এরপরে জলটা শুকালে মা অন্য মশলা দেবে, তখন আবার তোমাদেরকে দেখাবো কি কি মশলা দিচ্ছে। এখানে মাংসের জল শুকিয়ে এসছে। এবার তুমি এর মধ্যে কি দেবা মা? মশলাগুলো দিয়ে দেবে। মশলা যেটা ভিজিয়ে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে নুন দেবো। আমি হাত দিয়েই নুন দিই, তাহলে আন্দাজটা বোঝা যায়। হ্যাঁ, নুনটা দিয়ে দিলাম। তারপরে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নাহলে কালারটা ভালো আসবে না। যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাহলে সাদা সাদা হবে, তাই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মা দিয়ে দিয়েছে। এটাকে নেড়েছে আবার ঢাকা দিয়ে যখন জলটা শুকিয়ে আসবে একদম। আচ্ছা, জল শুকিয়ে তারপরে যখন মাংস থেকে তেল বেরোবে তখন আমার এটা কষানো হয়ে যাবে। তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। এর মধ্যে আলুও দেবো, কিন্তু আলুটা ভাজিনি, আলুটা লাস্টে দেবো। যখন দেবো তখন দেখাবো। আগে মাংসটা ভালোভাবে কষানো হোক। বলেছিলাম না জল ছিল, দেখো এখন কিন্তু জল নেই। মাংস সুন্দর করে কষিয়ে জল একদম টানিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা এটাকে প্রেসারে দিয়ে দেবো। আর বলে রাখি, এই যে এখানে কিন্তু আমরা গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলই দেবো মাংসে। মা এবার মাংসটাকে প্রেসারে দিয়ে দিচ্ছে। প্রেসারে দিয়ে মা কটা সিটি দেবো মা? 3টে দেবো, তারপরে বন্ধ করে দেবো। দেওয়ার পরে তারপর আলুটা দিয়ে আর একটা সিটি মারবো, দিয়ে তারপরে ভাপে রেখে দেবো। তাহলেই মাংস হয়ে যাবে। এই দেখো মাংস দেওয়া হয়ে গেছে। এবার মা তার মধ্যে একটুখানি দিয়ে দেবে গরম জল। কড়াইটা ধুয়ে গরম জলটা দিয়ে দেবে। কড়াইতে অনেক মশলা লেগে আছে তো, তাই জন্য কড়াইটা ধুয়ে তারপরে গরম জলটা দিয়ে দেবে। মা এখানে সুপুরির খোলা দিয়ে কড়াইটাকে পরিষ্কার করছে, যেটা আমি পারি না, আমি খুন্তি দিয়ে করি।
আর মা সুপুরির খোলা দিয়ে সুন্দর করে দেখো কড়াই যত মশলা লেগেছিল সব পরিষ্কার করে নিচ্ছে। তারপরে এই উষ্ণ গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখো কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইবার আর যেটুকু জল লাগবে আন্দাজ করে মা দিয়ে দিচ্ছে। তারপরে মাংসটা প্রেশারটা আর কি ঢাকা দিয়ে দেবে, দিয়ে মাংসটা করে ফেলবে। একটু নাড়িয়ে নি। আর জল লাগবে না? একটু ঝোল হবে। খাসির মাংস একটু ঝোল না হলে না আমাদের ভালো লাগে না। খাসির মাংসের পাতলা পাতলা ঝোলই আমাদের ভালো লাগে, তাই জন্য মা আরেকটির মধ্যে জল দিয়ে দিচ্ছে। আমরা এরকম পরিমাণে জল দিয়েছি। এবার এটাতে সিটি হবে। 3টে সিটি দেওয়ার পরে তারপরে দেখবো কতটা সেদ্ধ হয়েছে, তারপরে আলু যাবে এর মধ্যে। এবার আস্তে আস্তে হোক। মাংস কেমন গলেছে সেটাই দেখার এখন, তাই মাছ সিটিটা এখান দিয়ে বের করে দিচ্ছে। এই যে মাংস হয়ে এসছে, দেখো তোমার কেমন শক্ত আছে কি না। হয়ে গেছে প্রায় হয়ে এসছে। এবার ওটা দিলে এবার মা আলু দিয়ে দিচ্ছে এখানে। আর আলুর সাথেই দেখো, দেখতে পাচ্ছ রসুন, গোটা রসুন কটা দিয়ে দেবো। মাংস না এরকম গোটা রসুন খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে মা আরেকটা জিনিস দেবে, এই যে এইটা একটু দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। জানি না সোয়াবিন দিলে কেমন হবে, আজকে ফার্স্ট টাইম সোয়াবিন কটা দেবে, কারণ সোয়াবিন তো মাংসের মতনই লাগে। তাই সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রাখা ছিল, আর এর মধ্যে এখন দিয়ে দিলে একটু নাড়িয়ে তারপরে প্রেশারটা ঢাকা দিয়ে দেবে। নাড়িয়ে দাও একটু। আর একটু নুনটা টেস্ট করে নিও মা। দেখো সোয়াবিন দিয়ে দিয়েছে মাংসে, আলু দিয়ে দিয়েছে, রসুন দিয়ে দিয়েছে। এইবার আর একটা সিটি দিয়ে ভাপে রেখে দেবে, মাংস একদম রেডি হয়ে যাবে। আমাদের মাংস রান্না কমপ্লিট। গন্ধ তো দারুণ বেরিয়েছে। মা এবার এটাকে বাটিতে ঢেলে দেবে। আর কালারটা দেখাচ্ছি, এই দেখো দারুণ কালার হয়েছে, দারুণ। মাংসের মধ্যে সোয়াবিন দিয়ে রেখেছিলাম, এই যে সোয়াবিন এরকম হয়েছে, গন্ধ হেভি সুন্দর লাগছে। আর এই যে মা মাংসটা ঢালছে। আমি একটু আলাদা করেই রেখেছি, মাংসটা আলাদা ঝোল দিয়ে রাখবো, আর সোয়াবিনটা এই যে এখানে আলাদা তুলে রেখেছি। এই যে মাংস করা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছে, আর এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো।